আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তার কিছু কথাবার্তা আমার বেশ ভালো লাগছে। যতই দিন যাচ্ছে তার বক্ত হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তিনি সবসময় আমি দেখতে পাচ্ছি তিনি ইনক্লুশনের দিকে কথা বলছেন, তিনি এক্সট্রিমিজম নিয়ে কথা বলছেন না। আমরা শিবিরকে যেরকম এক্সট্রিমিস্ট হিসেবে চিনি, রক কাটা তক কাটা অনেক কিছু বলে, তিনি এক্সট্রিমিজমের পথে নাই। তিনি সবসময় যেটা করছেন ইনক্লুশনের কথা বলছেন। আমি সেই অগাস্টের 5 পরবর্তী তাদের যে কথাবার্তা, আমি আগে তো অত ভালো করে ফলো করতাম না, কিন্তু এখন সর্বশেষ তার যে কথাটা আসছে সেই কথাটা আমি পড়ছি, আপনারা একটু শুনেন মনোযোগ দিয়ে। আমি বারবার ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। মানে কি, এটা নিক নেম, কাউকে খারাপ নামে ডাকা, নেম শেমিং যেটাকে বলে। যে কোনো লোককে আমরা যেমন বলি যে বলদা বলি, অথবা কানা খোড়া ল্যাংড়া, এগুলো বলতে হয় না, কানাকে কানা বলতে হয় না, নীতিবাক্য না, সুশীল সমাজে এই কথাগুলো হয়। সো আমি বারবার ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য। সত্যি কথা, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে যদি 20% 30% হয়, 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে। তাদেরকে এরকম নেম শেমিং দিয়ে বা এরকম অপমানজনক কাজ কাম করে তাদেরকে একঘরে করে রাখা চিন্তা ভাবনা সমাজের বিভেদটাকেই বাড়াবে। পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য, তারাও রাজনীতি করে। তাহলে ছাত্র লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেটা তাহলে জামাত পছন্দ করছে না, বিএনপি পছন্দ করছে না, তারা কারা করলো, কেন করলো? সো ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। হ্যাঁ, এটাই উচিত। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, মানুষকে মানুষের অধিকার দিতে হবে। আমাদের সংবিধানের যেই মূল নীতি তিনটা, সাম্যতা, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, তাহলে সংবিধান পরিবর্তনের কথা কারা বলছে আমি বুঝতে পারছি না। জামাতের আমির এত সুন্দর মনোভাব নিয়ে কথা বলছেন, বিএনপি এত সুন্দর মনোভাব নিয়ে কথা বলছে, আওয়ামী লীগ, তাহলে আমি বুঝতে পারছি না কারা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। বাংলাদেশ নিয়ে সুগভীর ষড়যন্ত্র হচ্ছে। জাতির সচেতন হওয়ার এখনই সময়। জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি কেউই ইনক্লুশন ছাড়া বিভাজনের পথে হাঁটার পক্ষে রাজি না। আপনারা দেখতে পাচ্ছেন কথাগুলো দিয়ে। তো এই যে আমাদের ইউনূস সরকারের ভিতরে যে কথাগুলো আসতেছে, সংবিধান পরিবর্তন করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনা দেশে ফিরতে পারবে না, অথচ জামাত ভিন্ন কথা বলছে, বিএনপি ভিন্ন কথা বলছে, জাতীয় পার্টি ভিন্ন কথা বলছে। তাহলে বাংলাদেশ নিয়ে যে সুগভীর ষড়যন্ত্র হচ্ছে, এই আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন আপনারা বুঝতে পারবেন না বাংলাদেশের নিয়ে আসলে সুগভীর ষড়যন্ত্র হচ্ছে। বাপের আগে বেটা গিয়ে আসলে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আপনাদের মতামত কি আমাদেরকে জানাবেন, ভিন্ন মত থাকলেও বলবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।